আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি আমাদের কথা কেউ শুনছে, তাকে বলছি আপনি ধরা পড়ে গেছেন। এবার আমরা সব পর্দাফাশ করব। আমি সনাতনের বউ সর্বাণীকে ফাটকের বাইরে দেখেছি আজ ভোরবেলা। ঠিক দেখেছিস? হ্যাঁ রে, একদম ঠিক দেখেছি। ওই দেখ, সনাতনের কোয়ার্টারে কত হইচই করেছি, কতবার গেছি, কিন্তু সর্বাণী আমাকে চিনতেই পারলো না। এক মিনিট কাকা, বলছি তুমি কি বললে? কার বউকে দেখতে পেয়েছো তুমি? না, কিছু না। ও কাকা, বলো না কি বললে? সনাতন বলে আমাদের এক পুরনো কর্মচারী ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সনাতন কাকাকে চিনি। তুমি আসল কথাটা বলো। তুমি সনাতন কাকার বউকে দেখতে পেয়েছো? তুমি নিশ্চিত তো? হ্যাঁ, ফাটকের বাইরে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল। আমি চিনলাম, কিন্তু আমায় চিনল না। কেমন যেন অদ্ভুত লাগলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা যাও। সনাতন কাকার বউ আর শিল্পা দিদির মা তার মানে একই মানুষ। ও, এই জন্যই তার মানে শিল্পা দিদির মা শিল্পা দিদিকে রাজমহলে আসতে দিতে চান না। কিন্তু কিন্তু উনি কাকে ভয় পান? ম্যাডামকে। এই জন্য তো লুকিয়ে লুকিয়ে থাকে। সর্বনাশ, ম্যাডাম কোনোভাবে শিল্পা দিদির মাকে দেখতে পেয়ে যায়নি তো? তাহলে তো খুব বিপদ। কি করবো এখন? স্যার, স্যারকে সবটা জানাতে হবে। স্যার স্যার ওকে ওকে বাই। স্যার চলুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বেরোতে হবে মানে? খাবো না? ব্রেকফাস্ট করবো না? না স্যার, আমাদের হাতে সময় নেই। আরে মানেটা কি? কোথায় যাচ্ছি আমরা সেটা তো বলো। কলকাতা, শিয়ালদা, শিল্পা দিদির বাড়ি। আমি যাতে খুব ভুল না হয়, শিল্পা দিদির মাই সনাতন কাকার বউ। কি? হ্যাঁ স্যার, শিল্পা দিদিকে এক্ষুনি একটা ফোন করুন। ফোন তো সুইচ অফ বলছে। সর্বনাশ স্যার, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। এত ছটপট করে লাভ নেই, এবার মরার জন্য তৈরি হন। তুমি যাও না, ঠিক আছে? তুমি দেখেনি তো তোমার? তুমি এদিকটা সামলে, আমি দেখছি। সাবধানে। স্যার মাসিমা, ওরা কারা ছিল? বন্দুক তোলার আগে কিছু বলছিল? কিছু জানতে পেরেছো তোমরা? বসো বসো বসো, তুমি এখানে বসো। জল 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 খা। কি হলো মাসিমা, বলো। ওরা দরজায় কড়া নাড়লো। আমি দরজা খুলতেই মুখে মুখোশ ঢাকা কতগুলো গুন্ডা মার্কা লোক ভেতরে ঢুকে এলো। ওরা বন্দুক দেখি আগে আমাদের মুখগুলো বাঁধলো। তখনই তোমরা আমাদের বাঁচাতে দেবতার মতো ঢুকে এলে। কিন্তু কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার কোথায় গেলেন? আমি একবার দেখছি। ধরা গেল না, পাঁচিল টপকে পালিয়েছে। তারপর কিছু বললেন উনি? আন্টি, কারা ছিল ওরা? হঠাৎ আপনাদের ওপর অ্যাটাক কেন? কারণটা বোধহয় আমি আন্দাজ করতে পেরেছি, তাই আর বেশি দেরি না করে চৌধুরী মহল থেকে বেরিয়ে এসেছি। স্যার, আপনি বলছিলেন না পরে আসার জন্য? দেখুন মাসিমা, এবার তুমি একটা সত্যি কথা বলো তো,
তুমি সনাতন কাকার বউ? ফুলকি যে প্রশ্নটা করছে তার উত্তর দিন। আন্টি, আজ সকালে আপনি যখন আপনার মেয়েকে রাজমহল থেকে ফিরিয়ে নিয়ে আসতে গিয়েছিলেন, তখন ওখানকার একজন বয়স্ক পুরনো বেয়ারা আপনাকে দেখেছিল, দেখে চিনতে পেরেছিল। ওদের কথা শুনেছিল ফুলকি। মেবি সেই জন্যই আজকে এই মুহূর্তে আপনারা বেঁচে আছেন। তাই কাইন্ডলি ওর প্রশ্নের জবাবটা দিন আন্টি। আপনি সনাতন কাকার ওয়াইফ। সনাতন কাকা মারা যাবার আগে আপনাকে কিছু বলেছিল? আপনাদের কেউ ভয় দেখিয়েছিল সনাতন কাকা মারা যাবার পরে? আপনাকে কি সনাতন কাকা মারা যাবার আগে কিছু বলেছিলেন? বড় রাজা বাবু, ছোট রাজা বাবু, ছোট রানীমাকে নিয়ে কিছু? মাসিমা চুপ করে থেকো না, বলো তুমি। আমি ওই ছোট রানীমাকে ভয় পেতাম। আমি এখনো ভয় পাই ওই ছোট রানীমাকে। ওই রাজমহল আমার কাছে অভিশপ্ত। তোমরা জানো না ওই ছোট রানীমা কি ভয়ঙ্কর। ওই জন্য আমি বারবার শিল্পাকে আটকেছি ওখানে যেতে। তুই ছাড়া আমার কে আছে? আর কেউ নেই। তোমরা জানো না ওই ছোট রানীমা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ তো ঠিক খুঁজে খুঁজে আমাদের বার করেছে আমাদের মেরে ফেলার জন্য। এক মিনিট মাসিমা, এক মিনিট। সকালবেলায় তো ঠিকানাটা তুমি শুধু আমাকে বললে, আর সেটা আমি স্যারকে বলেছিলাম এখানে আসার জন্য। তাহলে ছোট রানীমা কি করে জানলেন? আর এত বছর পর তোমাদের মারার জন্য কি করে উনি ঠিক জায়গাতে লোক পাঠালেন? তার মানে স্যার, আমরা যে সনাতন কাকার পরিবারের খোঁজ করছি এটা ম্যাডাম জানেন, তাই জন্য ওদের মারার জন্য পাঠিয়েছে। নাহলে ওদের মারার কোনো কারণই থাকতে পারে না। 24 বছর ধরে তো উনি মাসিমাদের কোনো খোঁজ করেননি। ওনার তো ভয় আমাকে নেই। আমি ওনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব। আর স্যার, আমরা তো সনাতন কাকার পরিবারকে নিয়ে মাঝরাতে আলোচনা করছিলাম। এটা কেউ কি করে জানলো? কিভাবে? স্যার, আমি আপনাকে বলছি, কেউ আমাদের উপর নজর রাখছে। আমাদের গোপন কথা কেউ শুনছে। ট্র্যাকার কোনো ডিভাইস ফিট করা আছে মেবি কোথাও। এক মিনিট সবাই এখানে কিছু নেই। তোমার ফোনটা দেখি। এবার তো সব ঠিক গেল। আমি জানি আমাদের কথা কেউ শুনছে। তাকে বলছি, আপনি ধরা পড়ে গেছেন। আপনার চালাকি আর চলবে না। এবার আমরা সব পর্দাফাশ করব।